ব্রিটেনে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বেশ বিপাকে পড়ে গেছেন। তিনি সেখানকার ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন এমপি এবং একই সঙ্গে দেশটির ট্রেজারি বিভাগের একজন ইকোনমিক সেক্রেটারি, এবং সেখানকার যে আর্থিক খাতের অপরাধ দুর্নীতি সেটা দেখভালের দায় দায়িত্বের অনেকটাই তার কাঁধে পড়ে। সেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বা আওয়ামী লীগের একজন নেতার কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছেন এবং এমনকি তার ছোট বোনও ফ্ল্যাট নিয়েছেন। এবং এ সংক্রান্ত খবরাখবর দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, মানে ব্রিটেনের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মানে লেবার পার্টির নেতা, তাকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যদিও তিনি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের উপর তার আস্থা রয়েছে, কিন্তু একই সঙ্গে সর্বশেষ যে খবর ব্রিটেনের গণমাধ্যমে সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকির বিকল্প হিসেবে লেবার পার্টি বিভিন্ন নাম বিবেচনা করছে, যদিও আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো প্রশ্নের উত্তর দলটির পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু গণমাধ্যমে নিয়ে খবরাখবর এসেছে যে টিউলিপ সিদ্দিকির বিকল্প হিসেবে কাকে নেওয়া যায় সেটা তারা চিন্তাভাবনা করছেন। কারণ টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যদি এই অনিয়ম দুর্নীতির তদন্ত হয়, তাহলে এই সময় তাকে হয়তোবা দায়িত্বের বাইরে রাখা হতে পারে। মানে ব্রিটেনের মতো একটি দেশে, মানে গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটেন একেবারে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি, সেখানে কিন্তু এই বিষয়গুলোকে একেবারেই কোনোভাবেই জবাবদিহিতার বাইরে রাখা হয় না, এবং প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সেখানে জবাবদিহিতা আছে। বাংলাদেশে পার পাওয়া গেলেও ব্রিটেনে পার পাওয়ার সুযোগ খুবই কম, খুবই সীমিত। এবং দেখুন, খুব যে বড় কোনো অ্যাসেট তিনি নিয়েছেন এমন না, যদিও একটি ফ্ল্যাট, সেখানে এটা খুবই ধনাঢ্য একটি এলাকায় এই ফ্ল্যাটটি তিনি নিয়েছিলেন, যদিও টিউলিপ সিদ্দিকি তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এখন দেখুন, মানে স্বৈরাচারকে যদি আপনি কোনো না কোনো পয়েন্টে সমর্থন দেন, আপনাকে কিন্তু বিপদে পড়া লাগতে পারে, এবং সেটা যদি আপনি ইউরোপ আমেরিকার মতো কোনো দেশে কোনো দায়িত্বশীল পদে থেকে থাকেন কিংবা রাজনীতি করেন, আপনাকে কিন্তু এর উত্তর যথাযথভাবে দিতে হবে। এখন শেখ হাসিনার পতন হয়েছে, এখন টিউলিপ সিদ্দিকিও তার সেই পতনের কিন্তু একটা বাতাস তার গায়ে লেগেছে, কারণ তিনিও কোনো না কোনোভাবে এই ঘটনায় সম্পৃক্ত। রাশিয়া সফরকালে শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিক ছিলেন, এবং সে সময়ও সেই ঘটনা নিয়েও কিন্তু ব্রিটেনের গণমাধ্যমে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে না, কারণ তিনি এমন একটি দেশে রাজনীতি করেন সেখানে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে জনগণের ভোটে আপনাকে জিতে আসতে হবে। কিন্তু তিনি একটা সভ্য দেশের এমপি হচ্ছেন, কিংবা একই সঙ্গে তার খালা, আপন খালা, তিনি একটি দেশের স্বৈরাচার। তো এটা একেবারে কন্ট্রাডিক্টরি, কোনো না কোনোভাবে এর প্রভাব আপনার উপর পড়বে, সেটাই হয়েছে। এই ঘটনায় তাকে কিন্তু বড় ধরনের খেসারত দেওয়া লাগতে পারে যদি এটার তদন্ত হয় এবং কোনো ধরনের সম্পৃক্ততা তার ভিতরে পাওয়া যায়। গণমাধ্যমের খবর পর্যন্তই এখন পর্যন্ত আমরা জানতে পারছি, সেখানে যদি তদন্ত হয় খুব ফেয়ার তদন্তই হবে, যে দলই ক্ষমতায় থাকুক কোনো পার পাওয়ার সুযোগ নেই। তার মানে দাঁড়ালো যে স্বৈরাচার খালার জন্য এখন তিনি নিজে একটা বড় ধরনের বিপাকে পড়ে গেছেন। এর থেকে বের হওয়ার জন্য তাকে বেশ লড়াই করতে হবে, তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের রাজনীতিতে বেশ সম্ভাবনাময় একটা ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার পিঠ বাঁচানোই কঠিন হয়ে পড়েছে।